سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার সমবয়সী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া জন্নতর এক টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তো দিয়েছেন আপনাদেরকে এবং আমাকে সেই মাহফিলের মধ্যে হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে পৃথিবীর মধ্যে অসংখ্য মখলুকাত হল সৃষ্টি করছেন এর মধ্যে শ্রেষ্ঠ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আদম জাতির আল্লাহ তাআলা নির্বাচিত করছেন আর আদম সন্তানের মাঝখান থেকে আল্লাহ তাআলা বেহতরিন উম্মত হিসাবে আখরি জবানার নবী বিশ্ব মানবতার কান্ডারি জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত তথা আপনার আমার আল্লাহ তাআলা নির্বাচিত করছেন খুব সুবহানাল্লাহ। আজকে আমরা রে বিশ্ব মানবতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আমরা গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়াত আল্লাহ তাআলা আপনার আমারে আগর খাতার রাখছেন কিয়ামতের দিন আমরা আগর খাতার তাহমু জান্নাত আগে যাইমু সুবহানাল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম ধর্মাবলম্বী মানুষের পিছনে খুঁচাইতে আছে মুসলমানদেরকে কিভাবে দিন থেকে হরানি যায়, পৃথিবীর মুসলমান সমাজের কিভাবে দিন থেকে হরানি যায়, মুসলমান সমাজকে কিভাবে ধ্বংস করা যায়। যদিও কামিয়াব হইতে পারে না, আজকে আমরা ইমানটা আমরা বিভিন্ন লাইনে বিক্রি করি, আর কেউ সুদর মাধ্যমে, কেউ পরকিয়ার মাধ্যমে, কেউ হারাম ব্যবসার মাধ্যমে,
কেউ হারাম ইনকামের মাধ্যমে নিজের জীবনটে নিজের ইমানটে ধ্বংস করিয়া। মেরে দুস্থ বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে এই দুনিয়ার দৃশ্য একমাত্র তার ইবাদত করার লাগিয়া। যারা ইবাদত করবা এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইবা। যারা কবুল আল্লাহ তাআলা যারা ইবাদতরে কবুল করবা। ইয়াদ রাখবা, মানুষ নামাজ রোজা হজ যাকাত আদায় করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি আল্লাহ তাআলা কবুল না করে। পৃথিবীর যে কোনো ইনসানে, পৃথিবীর যে কোনো মানুষে আল্লাহ তাআলা রাজিয়ার খুশি করার লাগিয়া যদি সামান্যতম কোনো আমল করিয়া ওটা যদি আল্লাহ কবুল করে, ওই আমলটাও তার লাগিয়া কিয়ামতের দিন নাজাতের দরিয়া বলতে পারে। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, ইবাদত আমরা সারায় করি, সদাকাতও আমরা সারায় দেই, সমাজ সেবকতাও আমরা সারায় করি। মগর আপনার আমার সমাজ সেবকতা তাকিয়া, আপনার আমার ব্যবহার তাকিয়া, আখলাক আর আচরণ তাকিয়া পৃথিবীর মানুষ জাতীয় ফায়দা পার না। পৃথিবীর প্রতিটা মানুষে একজন উম্মতে মুহাম্মদির তাকি ফায়দা হইত। আমরা মেডিসিন, পৃথিবীর প্রতিটা মানব জাতির মেডিসিন হইলাম আমরা। আমরা কাছ থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারা এরা মানবতা পাইতো, শান্তি পাইতো, মহব্বত পাইতো, ভালোবাসা পাইতো। এরা আমরার কাছ থেকে হিংসা পাইতো না, ঘৃণা পাইতো না, নফরত পাইতো না। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স নবুয়তি প্রাপ্ত হইছেন। 13 বছর মক্কাতুল মুকাররমাত দিনের দাওয়াত দিছেন। আর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমে মক্কাতুল মুকাররমার সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত হিজরত করতে বাধ্য হয়েছেন। হুক সুবহানাল্লাহ। এরপরেও জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে রইয়া 40 বছর বয়স যখন নবুয়তি প্রাপ্ত হইয়া আল্লাহ যখন নবী বলিয়া তানে ঘোষণা করিয়া জমিন দিলাইল। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আপনি পৃথিবীর মানুষের কাছে দিনের দাওয়াত ওখান পৌঁছাইন, তবে সর্বপ্রথম আপনার ঘরের মধ্যে আপনি দিনের দাওয়াত দেন। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতিরা, দুনিয়ার ইনসান জাতি হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা যদি আমার আল্লাহ তাআলার এক আল্লাহ জমিন মানিলাও, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর খেওরের সামনে যদি তোমরা মাথা নত করা বাদ দিলাও, আল্লাহর সমস্ত হুকুম আহকাম আর বিধানকে যদি জমিন তোমরা মানো, আমার আল্লাহ ইহকাল এবং পরকাল তোমাদের কামিয়াবির জিন্দেগি দিবা। হোক সুবহানাল্লাহ। সারাই মানছে না, যারা মানছে, যারা মুকদ্দর হেদায়ত আসলো, এরাই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয়েছে। হেদায়ত মানুষে ভাবা এত সহজ নয়। কুরআনুল কারীমের 16 নম্বর পারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমাদের নবী পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আবু তালিব যে সময় মৃত্যুর সন্নিকটে চলে গেলেন, মুমূর্ষ অবস্থায় নবী বারবার গেলেন মহব্বত আর মায়া করার জরিয়ায় গিয়া কইলাম, আমার চাচা আবু তালিব একটা বার যদি দিন ইসলাম খান্তা জমিনের মধ্যে আপনি গ্রহণ করেন, কোনো মানুষে মক্কাতুল মুকাররমার কোনো নেতা হকলে, কোনো খেতা হকলে হুমতা নাই, আমি নবী আমার নিজ হাতে গোসল দেওয়াইয়া জনতা ফড়াইয়া আপনার মতো মানুষের দাফন কর্ম পৃথিবীর কোনো মানুষে জানতো নাই। কিয়ামতের ময়দান আপনি আমার লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলেন, বাতিজা দুনিয়ার জমিনের ছোট কাল থেকে 8-6 বছর বয়স তোমার মা জননী জমিন থেকে চলে গেলেন। তুমি দুনিয়ার জমিন আগমন করার আগে তোমার বাবা চলে গেলেন। কয়েক বছর পরে আমার আব্বা অর্থাৎ তোমার দাদা আবু তালিব আব্দুল মুত্তালিব চলে গেলেন।
একমাত্র তোমার স্নেহ মমতা, তোমার হাত ধরিয়া চলাফেরা করার থাকি লইয়া দুনিয়ার সমস্ত আফদ আর বিপদর সময় যেই থাকতাম, উনি একমাত্র আমি তোমার চাচা আবু তালিব। আমারে তুমি অন্য কোনো ব্যাপারে তুমি পরামর্শ দিলাও মগর দিন ইসলামের ক্ষেত্রে আমার রিকোয়েস্ট করিও না। নাউযুবিল্লাহ। বারবার রিকোয়েস্ট করো চাচা আপনি দিনে ইসলাম গ্রহণ করুক। কোয়া নবীজি বারবার রিকোয়েস্ট করেন চাচার তাকি না চিহ্ন উঠায়, আমার বিভিন্ন প্রবলেম, আমার গোষ্ঠীর মানুষ এই কইবা আমি নেতা আসলাম, অবশেষে মুহাম্মদর কথা হরিলাইলাম। এইভাবে যে সময় এখানে নবীজি বারবার রিকোয়েস্ট করিয়া যখন আবু তালিবে কথা মানলা না, আল্লাহ কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করিয়া ফরমান নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার দায়িত্ব হলো মানুষের দরওয়াজার কাছে মানুষের ঘরে দিন পৌঁছানো, মানুষের অন্তর পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছানো। হেদায়েতর ভান্ডার, হেদায়েতর জমা খরচ তোমার তো আমি আল্লাহ তাআলা দেই নাই। পৃথিবীর জমিনে হেদায়েতর জমা খরচ, হেদায়েতর ভান্ডার খানটা আমি আল্লাহর হাতে রাখছি। তোমার দায়িত্ব হলো মানুষের দাওয়াত দেওয়া, আর হেদায়েতর দায়িত্ব হলো আমি আল্লাহ দেওয়া। আমি আল্লাহ তোমার কইয়ার তুমি দাওয়াত দিয়ে যাও, বাড়াবাড়ি করিও না। তোমার চাচায় হেদায়েত পাইবা কিনা পাইবা একমাত্র আমি আল্লাহ বালা জানি। হোক সুবহানাল্লাহ। ও নবীজি দম লইলা, হেদায়েত প্রাপ্ত হইলা না। এক কথা বোঝা যায়, জমিনের সারা উলামা একরাম হলে জমিনে নসিহত করার পরেও আপনার যদি খাসরতরে আপনি পরিবর্তন না করেন, আপনার ইমান যদি পরিবর্তন জমিনের মধ্যে না করেন, জমিন থেকে যাওয়ার লগে লগে যে কবরস্থান তোমার আমার মতো মানুষের দাফন করবা। আপনার আওলাদ থাকি লইয়া, গ্রামগঞ্জের মানুষ থাকি লইয়া, যারার লোকে আপনার তাল্লুক আছে, মহব্বত জমিনের মধ্যে আছে, সারা মানুষে সুন্দর করে গোসল করাইয়া, হাতর গোলাপ লাগাইয়া, সাদা কাফন দ্বারা বেষ্টন করিয়া, সাইরফাওয়ালা সাইরফাওয়ালা গাড়ি লইয়া যখন তোমার কবরস্থানের দিকে লইয়া যাওয়া হইব, সাইড তকবীরের সহিত ইমাম সাহেব জানাজার নামাজ আদায় করবা। জানাজার নামাজ আদায় করিয়া তোমার আমার মতো মানুষরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া তোমার আমার মতো মানুষরে যখন কবরস্থানের মধ্যে দাফন করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন মানুষের ইমানদার মুমিন আর মুমিনাতরে কবরস্থানের মধ্যে দাফন করার লগে লগে আপনার আমার সাথে তিনটা জিনিস কবরস্থান পর্যন্ত যাইব। এক নম্বর ইয়া থাকলো মাল ও আওলাদ দখল, এক নম্বর মাল, দুই নম্বর আওলাদ দখল, তিন নম্বর আপনার লোক আমাল গুলা যাইব। আপনার জমিনে যদি বালা আমল জমিনের মধ্যে করিয়া যায়, ওই আমলে কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত সাহায্য করব। আর যদি বালা আমল লইয়া জমিন তাকি না যায়, কবরও আপনার আমলে বাঁচাইতে পারতো না, মিজানোর কাঠও আপনার হেল্প করতে পারতো না, ফুল সিরাতর কাঠও আপনার আমার মতো মানুষের হেল্প করতে পারতো না। এমনকি কিয়ামতের ময়দানও যে সময় এখানে প্রতিটা মানুষের নেকি আর গুনাহগুলা ওজন করা হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে মানুষে হাউতার তাকে এখান দিব, ছেলে বাবার পরিচয় দিত নাই, বাবায় ছেলের পরিচয় দিত নাই, মা মেয়ের পরিচয় দিত নাই, মেয়েও মার পরিচয় দিত নাই। সারা মানুষের তরদি খোল্লা দিয়া চকুর পানি ফালাইয়া শুধু কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের গুনার আমাল গুলা আমল করা হইব, ওজন করা হবে। যার টান হাতের মধ্যে নামা আমল দেওয়া হইব, এরারে কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। আর যত মানুষের নামা আমল খান্তা বাম হাতের মধ্যে আল্লাহ দিব, এরার ঠিকানা হইব একমাত্র জাহান্নাম। হোক নাউযুবিল্লাহ। হেদায়েত প্রাপ্ত কে হইবা না হইবা এটা আল্লাহ জানে। আমরা দায়িত্ব মানুষের কাছে দিন পৌঁছানো, আমরার খাম উম্মতের কাছে দিন পৌঁছানো। মুসলমান হোক অমুসলমান হোক, তাহাদের খানে খানে গিয়ে আমরা দিনের দাওয়াত দেওয়া। আজকে আমরা এই সাহস নাই, আমার মাঝে এতটুকু পর্যন্ত সাহস নাই যে আমি নামাজ পড়িয়া আমার বন্ধুরে আমি নামাজের কথা খান্তা হই, ই সাহস ই ক্ষমতা আমার নাই। তা আমি আবার কেমন ইমানদার, আমি কেমন মুসলমান,
যে আমি একজন আমার ফ্রেন্ড দিনের রাইতে আমার লগে থাকে, আমার লগে হোস্টেলে বইয়া চা খায়, আমার লগে সিগারেট খায়, আমার লগে বাইকও দিয়ে আড্ডা দে, চক্কর দে, সারাটা রাত মোবাইল দিয়ে মেসেঞ্জারও টাইপিং করে, অথচ সে নামাজও যায়, আমি নামাজও যাইতে তারা দাওয়াত দেওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নাই, তাহলে আমি কেমন ইমানদার? এই যে প্রতিটা মানুষের দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদির। আপনি একজন মানুষের শালীনতা বাসায়, ভদ্রতা বাসায়, মহব্বতর সুর দিয়া তারে বুঝা খুয়া, তারে আপনি পিছনে ডান্ডা লাগাইবা না, মারবা না। হ্যাঁ, নবীর হাদিস আছে, যদি কোনো মানুষের শরীয়ত বিরোধী কোনো কাম করে ফয়লা আপনি তারে হাত দ্বারা বাধা দিতা, তারে আপনি প্রতিহত করতা। যদি প্রতিহত করা খান মানে না, মুখ দিয়া বাধা দিয়া মানে না, তে আপনি হাত দ্বারা তারে প্রতিহত করতা। হাতেও যদি হয় না, তে তারে নফরত করতা অন্তর দিয়া। এখন আমরা তো ফয়লা বাধাও দেই না, এক মানুষে এই যে গুনার খাসটা সারিত, এটা আমরাও বাধা দেই না, আর সেও বুঝে না। আজকে এই যে এলাকা খান, এখানে এক দ্বীপও পড়ছে, বরাকরের দ্বীপও পড়ছে। উম্মতে যদি এই এলাকার মানুষে যদি দিন না পায়, এই এলাকার মানুষ যদি নামাজি না হয়, তো কিয়ামতর দিন সব এতদিন ছিল আলিমকল টেকিবা, বেসারাত গেছো চক্কর দিয়া, ইতাতে ইয়ার দিনের দাওয়াত দিছ। তো আমরা ওয়াজ করাই দিন শিখবার লাগিয়া, ওয়াজ শুনতাম দিলর খান দিয়া, আমলর নিয়তে। আজকে আমরা আমাল নাই তো, খার গরো আছে আমল আপনি টুকাইয়া বার করেন না। বেটায় নমাজ পড়লে বেটির নমাজ নাই, বেটায় মাথার তকি দিলে বেটির মাথার উড়না নাই, খাফড় নাই। ফুয়া যদি জিন্সের প্যান্ট লাগায়, তে বইনে লাগাইব স্কিন কভার টাইট ফিটিং গেঞ্জি লাগাইয়া তাকি ভোমরা চক্কর দিয়া খালিনগর টু খাটাখাল, খাটাখাট টু শিলচার বাইপাস ওলা অবস্থা। তখন দিন আইতো খান তাকিয়া। এই জন্য প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ঘর, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, প্রত্যেকজনের দায়িত্ব হলো নিজের শরীরকে, নিজের দেহরে, নিজের আত্মারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেওয়া ফরজে আইন। হুকা সুবহানাল্লাহ, আর জোরে করে হুকা সুবহানাল্লাহ। এই আমরা খারে বাঁচাই, খেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচে, ই পর্যন্ত আমরা ক্ষমতা নাই। কয়টা গরো মুসল্লা আছে গিয়া ভাইবা, কয় গরো ডেলা ভাইবা, কয় গরো আপনার টিস্যু পেপার ভাইবা নাই। ডেলার মাছ ছাড়ি দিলাম বাক্কা ওজন, টিস্যু পেপার এগুলো হইতে 25 টাকা না 20 টাকা। অতাও আই ভাইলকুর যুবককে ফকেটও রাখে না, টাটা পড়ে যায়। এখানে মোবাইল রাখি দিব এগুলো দেখা 2টা, হেডফোন একসা হয় না 3 গেছা, সিগারেট একে হয় না 2 প্যাক, 2 প্যাকে হয় না তে পুরা প্যাকেট তার পকেটও ভাই ভাই। মগর ও যুবকে তার পকেটও আপনি টুকাইয়া ভাইতা না একটা টিস্যু পেপার। যার কারণে আজকে আমার যুব সমাজে দরিদ্রতা আসে। যে কারণ হইয়া থাকলো দরিদ্রতা যে আসে কয়েকটা 7টা কারণে, এর মধ্যে মানুষের দুর্ভিক্ষ দেখা দে, অভাব অনটনা দেখা দে। এর মধ্যে একটা কারণ হইয়া থাকলো যে মানুষে মুতিয়া পেশাব করিয়া, প্রস্রাব করিয়া ঢেলা ব্যবহার করে না, আর দাঁড়াইয়া প্রস্রাব করে। যুব সমাজ ইয়াদ রাখবানি মাথিকান, দরিদ্রতা অভাব অনটন দেখা যায় কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ, যারা উপায়া মুতে মানুষটাকে জানোয়ারের মতো। আর নাম্বার 2, যারা টিস্যু ব্যবহার করে না, ডেলা ব্যবহার করে না। হোক না আলহামদুলিল্লাহ। আজ আমরা ডেলা ব্যবহার করিনি, আমি যে কাপড়টা পরিধান করিয়া প্রস্রাব করলাম, কাপড়টা না যা তৈল, ও কাপড় লইয়া আমি গিয়ে একজন সুফা, একটা সুফাত বইয়া, ইনো একজন হুজুরও বইত্রা, খাজুরও বইত্রা, ইমাম সাহেব বইত্রা, সুবি সাহেব বইত্রা, হবিস সাহেব বইত্রা। তোমার জুটটা কাপড় লাগাই আর এক পেটা গিয়াও নবর, তো বাদে তোমার কারণে তার বেটারও কাপড় না যা তোলা হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষে পরহেজগারি এখতিয়ার করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার সেট করেন শরীরের মধ্যে। এই জন্য প্রত্যেকজন মানুষে দিন দিন মানুষের ঘরে পৌঁছায়। কিলা পৌঁছাইতা? দিন পৌঁছাইবার দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে, বেহতরিন উম্মত হিসাবে তোমার উম্মতে নির্বাচিত করলাম। এর মধ্যে আমি আল্লাহ 2টা দায়িত্ব পাইমু, 2টা খাসলত দেখতে পাইমু। এর মধ্যে একটা খাসলত হইল তা'মুরুনা বিল মা'রুফ, আপনার উম্মতে প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে ভালো পথের আদেশ দিব। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির ঘরে ঘরে গিয়ে সঠিক রাস্তাটা দেখাইয়া দিব। যে রাস্তা বা চলাফেরা করলে আপনার উম্মত কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব, ও উম্মতের মধ্যে ওই খাসলত আমি আল্লাহ দেখতে পাইমু। সুবহানাল্লাহ। এখন আমরা মানুষের দেইনি,
যে সিগারেট খায়, সিগারেট খাওয়া মকরু না হারাম না মুস্তাহাব? হোসাই, সিগারেট খাওয়া মকরু না হারাম না মুস্তাহাব? মকরু। এখন খালি মকরু খালি হইলেও তো হইতো নাই। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহিয়ে কইছিল, বাবা আপনারা তো খালি বিড়ি খাওয়া মকরু, সিগারেট খাওয়া মকরু হইন, কিন্তু খানো খানো খাওয়া হারাম ইখান জাননি? বলে জি না। বলে হারাম হইল মসজিদ তারে দিয়ে যদি কোনো কে শয়তানুর লুকাত আগুন ধরে টানে টানে যায়, ওই ইবাদি দরিয়া যাওয়া হারাম মকরু এত হারিমি। আর মসজিদের বাউন্ডারির ভিতরে যদি বিড়ি জ্বালাইয়া হামাই যায় তো ইগে গুনাহ কবিরা মানে হারাম হয়ে গেছে গিয়া, ইগে আর বিড়ি না জ্বালাইতো না। এখন আমরা মসজিদের বারিন্দার সিঁড়িত বুঝাও প্রায় সাপ হলে বিড়ি আগুন ধরাই, ঈদগার ভিতরে গিয়াও হাম হারি দেয়, মাদ্রাসার বাউন্ডারির ভিতরে গিয়াও হাম হারি দেয়, হারই না? তখন আপনি বিড়িতে খাইলা, এই বিড়িটা খাওয়া হারাম তো উনো। এখন আপনি বিড়ি খাইলা মানলাম, বিড়ি খাওয়ার বাদে মুখ দুর্গন্ধ হয়নি? হ্যাঁ, একটা মানুষের মুখের গন্ধে দাল লওয়া যায় না। কেউ গুছা করিও না, বা বিড়ি খাও আমি না করিয়ান না, বাট বুঝাইবার লাগি কেন হইয়া দিয়ার বিড়ি খাইতে না খেলে ওখানে হইয়া দিয়া। বিড়ি খাইলে মুখের সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। এখন আমি মানলাম কুরআনে কারীমের 18 নম্বর পারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জানাইয়া দিয়ার প্রতিজন মুমিনিন হলরে আপনি জানাইয়া দেখুয়া তারা ওই নামাজের মধ্যে কামিয়াবি পাইব, ওই নামাজের মধ্যে তারা সাকসেসফুল হইতে পারবো। ও মুমিন জমিনও সাকসেস হইব, আখিরাতের ময়দানও কামিয়াব হইব। যে মুমিনের দিয়ান মগ্ন দিয়া দিল দে অন্তর দে নামাজের মধ্যে হাজির করিয়া খুশু আর হুজুর সহিত এক দিয়ানে যখন নামাজটা জমিন আদায় করব, আমি আল্লাহ দুনিয়া আখিরাত তার কামিয়াবি দিমু। সুবহানাল্লাহ। এখন আপনি খুব চাই নামাজত দিয়ান এক দিলে নামাজ পড়া ফরজ, দিয়ান খুশু হুজুর সহিত নামাজ পড়া পড়তে আইন আপনার দিয়ান ঠিক রাখতা। এখন আমরা উস্তাদে মোহতরম মারা গেছেন হযরত মাওলানা আব্দুল শহীদ আল কাসিমি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হুজুরের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেখা দূরে কই আল্লাহুম্মা আমিন। ক্লাস হইছিল একদিন কিতাব পড়াইতে সময় রওয়া জাবির হুসাইন এক ইমাম সাহেব আসলা, ইমাম হল বা কেউ তাহলে মাইন্ড করিও না, সারা তোর এখন আগর ইমামর তুলনা দিয়ার এখন নাই। এক ইমাম সাহেব আসলা, তাই মসজিদও উবাইয়া একদিন ফতুয়া দিছে যে হাদিস শরীফও আছে নমাজত দিল হাজির করা ফরজ। কল বড় কাফ দিয়ে দিল আর ছোট কাফ দিয়ে কুত্তা, কলবুন কুত্তার কলবুন দিল। ইয়াদ রাখবা, কাফ আর কাফ দুইটা এক না, কাফ আর কাফ এক হরফ না, দুই হরফ। সরু কাপ দিয়ে কুত্তা আর বড় কাপ দিয়ে অন্তর খান। তুই বেটা ফড়িয়া ব্যাকগ্রাউন্ড টিকান বালা করে বুঝছে না, উঠিয়া হইছে বলে নমাজ কুত্তা হাজির করা ফরজ হোক না। আউযুবিল্লাহ। হইতো কিতা নমাজ কিতা হাজির হইতো? দিল। বেটা হইছে কিতা? কুত্তা। এর লাগিয়া কোরআন আর আহাদিসে নবী যে কোনো লাইনে আপনি বালা করে বুঝি শুনি মানুষের হইতা, আউরি হইলে এগুলো আসলে বাসারাই বা বুধু হইতা না। ও বেটায় কিতাবও লেখা দেখলো আগর আমলি মাত্র ও বেটায় এই হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক বই লেখা আছে, যদি আপনি কোনো বসির যদি তাপ উঠি যায় বেদাগে তে আপনি একটা লুয়ারে গরম করিয়া ফিটিত লাগাই দিতা তাপ সারি দিব। বেটায় কেন হুঁচছে তার ফুয়ার বেমার কমে না, তাপ সারে না, লইয়া যাইতে 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 সারা দুনিয়া মারি দিছে। একটা একদিন হুঁচছে অমুক জায়গাতে ফির সাপ বার হইসই, এন ফু না দিলেও আপনার নাক দাঁড়িয়া সেফ খাস খাওয়াই দিলেও থান বেমার কমি যায়। ইলা হয়ে সাপ এখন হেরে বারো ইসলা বরাখো আমরা কুনাক অত থান সুনোর টুকরা মুখ হারাই দিতা, ও মানুষের নাকতরিয়া ফেনেস বার করিয়া মুখ হারাই দিতা। হোক না আউযুবিল্লাহ। ইতাও গান্দা এরারও এক গুড়ে ফির হয়, এরারও এক গুড়ে ফির হয়। হোক আপনারা কইবানি ফির ও খেওরের বিরুদ্ধে ওয়াজ করিয়ান না, এখানে আমার গুছা করিও না। আমি খেওরের বিরুদ্ধে জীবনে মাতি না, কিছু বন্ড হকলোর মাত মাতিলাম এখানে। তো বেটায় শুনছি অমুক জায়গাত ফির সাহেব ডাক্তার একজন আসন, এনত দ্বারো লইয়া গেলে যত ফুন্না রুগীও খোয়া বেমার কমি যায়। বেটার তার ভুয়ার তাপ কমেন না, 2 বছর তাকে লইয়া যাইব না নি ভাই, গেছে লইয়া গিয়া দেখছে হাসাও যে পর্যন্ত তাপ বেটায় হয়েছে আপনি অনতা হোক আমি দেখি রুগীরে হারাইছে ভিতরে আর 3 হাত লম্বা রোডরে গরম করছে, আগুরি দক দোকা লাল করিয়া দেখতে রুগীর ফিটি দাতা মারি ধরছে, এক দাতায় রুগীর জান বাড়াইতে আসলে মুখে দিবার জন্য উঠিবা
মানে জায়গা ডেড বডি হয়ে গেছে হোক না আউযুবিল্লাহ। এখন তো রুগীর বাপর চিন্তা শুরু চিল্লারে শুরু, হ্যাঁ ইটা হল্লো কিতা, ইটা অবস্থা কিতা, ওইল কেস হওয়ার বাদে সাবরে হ্যান্ডকাফ লাগাইয়া খাড়া করছই নিয়া জিকার খুল্লা কিতাবে আফার তুমি এইখান ফাইলা এখানো দেখে ওর তাপ উঠলে রড গরম করে ফিটিত লাগাই দিলে তাপ কমি যায় বলে হুজুরও বই ওখানে ভাইছে বলে বই উল্টা ফিটিখান সাইজলে আনি বলে না ও ম্যাজিস্ট্রেটে বই ওখান বার করলো, বার করিয়া আনিয়া কইল ও ফাত্তাত লেখা কিতা বলে খেওরর তাপ উঠি গেলে রড গরম করে ফিটিত লাগাইলে তাপ কমি দিব। তো উল্টা সাইড খান তোরা উল্টাও সাইড, উল্টা ফিটিত লেখা যদি রুগী মহিষ হয় ইনা বেটা খানো ইউজ করছে মানুষের কাছে। এর লাগিয়া বেউকুফি বেআখলি করবার আগে বুঝা দরকার, যে কোনো জিনিস মানুষের খুঁজবার আগে বলা করে বুঝা দরকার। ও এক দামে ও বেটা এমনি করবে নিম মোল্লা খতরা ইমান আর নিম ডক্টর খতরায় যান, ও দাবাইল নি হিসাইতে লেখা যদি রুগী মহিষ হয় আর বেটা কইছে যদি রুগী মানুষ হয়, আর মানুষ হওয়ার লাগিয়ে আর বেগর ভালাই ফেলেছে। তো কিতা খোয়াত আসলাম ইমাম সাহেব কইছেন ওখান ফতুয়া মানুষের কইছে চাবলে কটা আত লইবাই আর সারা কুকুর রশি লাগাইয়া যেন শ্রদ্ধা দিতায় অন আনি সাবলগু গাড়িয়া আর কুকুরকু বান্ধিয়া তুইও হোক না আউযুবিল্লাহ। শুরু হইল কয়েকদিন নামাজ এইভাবে কুকুর বান্ধিয়া ইমাম সাহেবের ফতুয়া অনুযায়ী মুসল্লি হলে নয়া মুসল্লি হলে নামাজ পড়া শুরু করলাম। নামাজ পড়া শুরু করতে করতে এক ক্ষেত্রে হঠাৎ একদিন আল্লাহরে খোলে, আল্লাহর কি দয়া হলো মায়া হলো, আল্লাহর একজন ওলি ওই দিকে যাইতে সময় জুমার নামাজ পড়ার প্রয়োজন পড়ল। জুমার নামাজের লাগি মসজিদের মধ্যে যখন প্রবেশ করিয়া লগে লগে মসজিদের ভিতরে দেখেন কুকুরের পায়খানার গন্ধ, কুকুরের প্রস্রাবের গন্ধ, লগে লগে নাউযুবিল্লাহ হইয়া বাহির হইলা নাউযুবিল্লাহ। ওলি মানুষ তো খাস নে কলি দেখিয়া হইলে এটা কিতা অবস্থা মসজিদ ওই কুরবান থাকি জিকার করলাম মুরব্বী হন দাঁড়িয়ে আলাম মুরব্বী তো আগর মুরব্বী হল সুজা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মসজিদের অবস্থায় তাকি ইনো কুকুর বান্ধা কি বলে আল্লাহ আল্লাহ লাফলেই খা জানুন নানি বলে না বলে আমার ইমাম সাহেব হতুয়া দিছেন নমাজও কুকুর হাজির করা ফরজ হোক না আউযুবিল্লাহ। ও সারা মুসল্লিয়ে মসজিদ আইতে কুকুরে ফোটা লইয়া সদ্যার আগে কুটি মারিয়া বান্ধই আর অনবরত নামাজ পড়ো। ই বেটা কইল তাও কিতাবে রাসেরা আছে বলি মানুষ তো হদিস ইয়াই দইছে কইলা আপনার ইমাম সাহেব খানো গেলা ইমাম সাহেবের কামরা হে বেটার উল্টা গরম, হ্যাঁ আপনি হদিস জানেননি, হ্যাঁ আপনি ওটা জানেননি, আমরা কিছু চা বকল আসুন নানি বাঘ নাই খোফালো মেকুরি আগে বাঁকালো বাঘর দিনের কর্ম করার ক্ষমতা নাই আর আউরি দাউরি খালি ঘোরাত লাগি যায়। তো ওলা ইমাম সাহেব তর্ক বিতর্ক করিয়া হইল না, লাস্ট মুহূর্তে আল্লাহর বলিয়া মসজিদে নমাজ পড়লা না পড়িয়া বারে উপাইয়া নমাজ শেষ করিয়া কইলা আপনারা সারা দম লইবা একটা জিনিস বুঝার আছে আনা বুঝিয়া কিচ্ছু করা যান না এলান দিলাম বলে আপনারা মসজিদের এই হালখানে বলে আমরা হুজুরে কইছেন দেখিও কিছু ইমাম ওখানে আসই যেন যাই যেন গিয়া এখানে পাটি বান্ধি ফেলাই দেন ইমাম ওখানে খারাপ পাইও না বা আমি ইমাম 11 বছর করছি আসুন না কিছু বুঝে পাটি বান্ধি ফেলাই দেন, হ্যাঁ যাইতাম না কোনো গুড় দম আছে রে বিদায় দেবাই দিত এরা একগুলো ইমাম ওখানে আসুন না। আর হকানি ইমাম যারা আছেন এরা মানুষের তেল দিয়েও রাখতে পারে না, মসজিদও রাখতে পারে না, এরা অনেক ফেসিলিটি থাকলেও পারে না রাখতে। তো তাই তর্ক বিতর্ক করি এক পর্যায়ে ইমামে কিছু সান্ডা গুন্ডা দিয়ে পিঠা খাওয়াই দিলা, তখন মুরব্বী হল কিছু তাকই না সব তো আর বেবুজ নাই কইলার বা দাঁড়াও জিনিস ওখান বুঝি মারিও না তুমি থাই ফাল মারি উঠিস উঠিয়া দিকার হল্লা বেয়া পার কিতা আল্লাহর বলিয়ে জবাব দিলাম আপনার ইমাম সাহেব যে হদিসটা কইছেন হদিসের মধ্যে যে অক্ষরটা আসলো ওই হরফের নাম আসলো কফ আর কলবুন অর্থ দিল আর কালবুন শব্দের অর্থ হইয়া থাকলো কুত্তা। আপনার ইমামে অন্তরের কথা না কইয়া ও জায়গাত কুত্তার কথা কই দিছ, যার কারণে সারাটা দিন দেখি আপনারা যতখানে ইবাদত খান দমিনো করছো সারা ইবাদত বেকার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যদি আপনারা হদিস মানই আমার কথা মানক বা না মানক পৃথিবীর মধ্যে অনেক আলিম হল আসেন সারারে জিকার করিয়া যদি মনে করেন আমি আপনার কাছে হক হইয়া যাই আর তাহলে হদিস শরীফের এই আয়াতগুলা আপনারা বিশ্লেষণ করুক করিয়া মসজিদ ওখান তাই কুকুরগুলা বার করিয়া ইমাম সাহেব ওখান থেকে তৌবা করাইয়া 7 বার মসজিদ ওখান দৌত করিয়া এরপরে ওখানে নমাজ পড়বা, নতুবা কিয়ামত পর্যন্ত নমাজ হইতো না। নাউযুবিল্লাহ। ও তর্ক বিতর্ক হওয়ার বাদে ইমাম ওখানে হ্যাঁ আপনি পড়া জানেননি আল্লাহর ওলি ওখানে আমি আনা জানি আপনার কইলাম নি কইলাতে আনো হদিস শরীফ বার করিয়া নিয়ে দেখা যায় এই তো হাসাও কইছেন কলবুন অর্থ দিল আর কলবুন অর্থ
কুত্তা দুই শব্দ হরফ দুইটা কিন্তু আমরা উচ্চারণ গিয়া এর লাগি বাংলাদেশের এক বেটা হইছিল বলে হুজুর এই আপনার কোরআন শরীফে লেখা আছে গাইনের শব্দ ও যারা বাংলা পড়েন মাঝে মাঝে বাংলা কিতাব পড়িয়া একটা ফতুয়া দেন নানি তেরাবির নামাজ 8 রাকাত উইতির নামাজ 1 রাকাত ইটা আর ওদের বেটা কইছিল ইসার মগজ ভাইখানা উঠলে বেগ গিয়ার লাগে না সামনের গিয়ার মাথো না খানে বেগ গিয়ার লাগে ইটা এমন খাইছেন ইটা আউরি দাউরি খাইতো খাইয়া উঠিছে হাই প্রেশার বেগ গিয়ার লাগছে ওই যে উইতির নামাজ 3 রাকাতের জায়গাতে 1 রাকাত তবে 2 রাকাত হইলে বুঝা যাইতো উঠিয়া কয় রাকাত হইছে এখন করে প্রশ্ন করো চাই বলে বা উইতির নামাজও দোয়া কুঁত পড়া কিতাব বলে ওয়াজিব নবীজিয়ে কইছেন উইতির নামাজও ফয়লা রাখাতো এই সাব্বিহ ইসমা বাদর রাখাতো সূরা কাফিরুন এর বাদর রাখাতো সূরা ইখলাস সুন্নতি নিয়ম এখন ইনো তারা ইগুনো কই না বা ঠিক আছে আমি জিকার করলাম এগুলো কমেন্টস ইনো যদি নবীজি ইগুন কই সুন্নত পড়া তো 1 রাকাতর মধ্যে দোয়া কোনো তো কিলা পড়িতাম ই সূরা ইগুন 3 সূরা কোন লাইনে পড়িতাম তোরা দেখাইয়া দে কইতা আপনি বুঝতাই না আমরা বুঝলাম আর কিতা এতে বুঝা গেল তুমি দুনিয়ার এক বন্ড মূর্খ এছাড়া দুনিয়ার কিচ্ছু নাই ওয়াক্তা একটা ফতুয়া দিবা যে রোজা মাসের দিন এই ট্রেন ঠেলা চালাও রিক্সা চালাও এন রোজা ধরতায় না এন লাগি রোজা না ধরা উত্তম হোক না আউযুবিল্লাহ চিন্তা করেন ইজাতর আলিমকল ফড়িতে ফড়িতে শয়তান থেকে বড় হয়ে গেছেন গিয়া বড় হইয়া কইতরা ঠেলা চালাই রোজা রাখা লাগতো না এই যতদিন তাই ঠেলা চালাই রোজা গুন্ডা আসলে বেকার রাখলাম মাথই না খালি লাগি আউরি মূল্যায়িতর ফতুয়া শুনিও না বরাক বলেই আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন আলিমের অভাব নাই যোগ্যতা সম্পন্ন কাদি শরীয়তের অভাব নাই যোগ্যতা সম্পন্ন মুফাসসিরে কোরআন অভাব নাই আলহামদুলিল্লাহ বুঝি শুনি ফতুয়া লইও তো বেটা লেখছে যে আপনার কোরআন শরীফে লেখা আছে গাইন 2 দেবর গান গাইন আলিফ দেবর গা গান গা এখন বাংলাতে তারা গাইন দে গাইন কইন গাফ কইন গা গাইন করে গাইন কইন বাংলাতে গো ব্যবহার করেন এখন এখানে তো আপনারা শুনতেন গাইনের উপরে 2 টান হইলে গুণ হইব তো ও বেটা কইছে গাইন 2 দেবর গান গাইন আলিফ দেবর গা গান গা আপনারা কোরআন শরীফে হইছে গান গাওয়া জায়েজ আছে তা আপনারা না করেন খেনে ও হেন তানে জবাব দিছেন জি হয় যদি আপনার ফতোয়া অনুযায়ী কোরআন শরীফ হয় গান গাওয়া জায়েজ আছে তে কোরআন শরীফ আরে একটা শব্দ লেখা আছে বলে কিতা বলে গাইনু আপেশ গু খা লিফ জবর খা গু খা তো আপনারা গু তো কইতা ইগু তো আপনারা ফতোয়া যদি মানে গান গাওয়া যায় তা আমি আপনারা ফতোয়া দিয়া এখানে তো লেখা আছে গাইনু আপেশ গু याद रखियो गाइनो पेश गु खालिफ जबर खा किता खाइतो गु खा এর লাগি বাংলা কোরআন শরীফ পড়া নাই কুরআনুল করিম আরবি সারা বাংলা পড়ি বানায় একগুলো আসই কোরআন শরীফ ওখান ইংরেজি বানাইয়া মানুষের গরো দিতরা বাংলা বানাইয়া মানুষের গরো দিতরা হ্যাঁ ট্রান্সলেশন আপনি করতে পারবা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবা বাংলাতে ট্রান্সলেশন করতে পারবা আপনি উর্দুতে ট্রান্সলেশন করতে পারবা আপনি হিন্দিতে ট্রান্সলেশন করতে পারবা ফার্সিতে ট্রান্সলেশন করতে পারবা জাপানিজ ভাষায় ট্রান্সলেশন করতে পারবা তামিল ভাষায় ট্রান্সলেশন করতে পারবা কাশ্মীরি ভাষায় যতটা ভাষা ওয়ার্ল্ড আছে ততটা ভাষায় আপনি কুরআন করিম রে তফসির ট্রান্সলেশন করতে পারবা মগর আয়াত আপনি বদলাইতে পারতেন যেভাবে আল্লাহ নাজিল করছে ওইভাবে আপনার লাগি তিলাওয়াত করা ফরজ দূরে হোক সুবহানাল্লাহ আর দূরে করে হোক সুবহানাল্লাহ লাগি কুরআনুল করিম লইয়া ফাইজলামি না কুরআনুল করিম লইয়া এই তোমার মিথ্যাবাদী বেঈমানি না কুরআনুল করিম আল্লাহ তাআলা দিছে আয়াত কারিমা লম্বার জায়গাত লম্বা বাট্টির জায়গাত বাট্টি ওগুলো আমরা তিলাওয়াত করতাম ওদের মসজিদ আমরা বানাই সবাহি মক্তব বানাই আমরা হরুতারে এই দিকে গুরুত্ব দিতাম যাতে আমার ভুয়ায় আমি মারা যাওয়ার পরে আমার কুরআনুল করিম খান তা আল্লাহর কালামুল্লাহ শরীফ খান তা আমার মাতার দ্বারাখানো গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ খান তা দেখিয়া যদি সূরা ইয়াসিন যদি সহিহ যুক্ত করিয়া তিলাওয়াত করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো সন্তানে তার বাবার কবরস্থানের দ্বারখানো গিয়া সূরা ইয়াসিন সহিহ যুক্ত করিয়া তিলাওয়াত করিয়া একটাবার যদি আওলাদে মা বাবার লাগি মাগফিরাতর দোয়া করে আল্লাহ ওই দোয়ারে কবুল করিয়া মা বাবার কবর থেকে আযাবরে দূর করিয়া ওই মা বাবার কবরতে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন সুবহানাল্লাহ এর লাগি আপনি জমিনের মধ্যে প্রতিটা মানুষরে শর্ট লাইনে না বুঝাইয়া কুরআনুল করিম রে সহিহ শুদ্ধ করিয়া শিকাই না আমল মানুষরে করা শিকাই তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনার মধ্যে এই গুণটা পাওয়া যাইতো প্রতিটা মানুষের ঘরে সত্য প্রকাশ করা, প্রতিটা মানুষের ঘরে ঘরে সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া, প্রত্যেকটা মানুষের কোরআন আর হাদিসে নবীর বাণী খান্তা মানুষের ঘরে আপনি পৌঁছাইয়া দেন। যেই দিন এই গুণটা আপনার আমার মধ্যে পাওয়া যাইব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো ওয়া তানহাউনা আনিল মুনকার, প্রতিটা মানুষের খারাপ রাস্তা থেকে আপনি ফিরায়, প্রত্যেকটা মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে আপনি বাঁচাইন। একজন যুবকের জমিনের মধ্যে গান বাজনা শুনেন, ওরে আপনি দমক দিও না, শালীনতা ভাষায় ভদ্রতা ভাষায় কোরআন নামক মেডিসিন লইয়া যাও, হাদিস নামক মেডিসিন লইয়া যাও, ও জায়গার মধ্যে গিয়া তারে বুঝাও। আমার আল্লাহ তাআলা বলেন নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ গান বাজনার জমিন হারাম করিয়া দিলাম, জমিনের মধ্যে নাচ আর ড্যান্স রে জমিনের মধ্যে হারাম করিয়া দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষের জমিনের মধ্যে গান বাজনা শুনবাই নিজের খান দিয়া, কিয়ামতের দিন ওই খানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের সীসা গলাইয়া তোমার খানের মধ্যে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। এখন গান বাজনা যারা শুনে এরা গানও মজা পাইলায়, গানও কিতা মজা কিচ্ছু নাই। 2:30-3টা পর্যন্ত আপনি গানও মশগুল থাকতরা, ও 2:30-3টা পর্যন্ত গানও না মশগুল থাকিয়া নমাজও যাও না, মসজিদ আইতে ডরাইতে না, তাহাজ্জুদের নমাজ গড়ো, লগে লগে উজু পড়ো। এখন তো আলহামদুলিল্লাহ ফেসিলিটির অভাব নাই, ইলেকট্রিক সামান আছে, জগ লইন, ঠান্ডার দিনে গরম পানি খরইন করিয়া আপনি নামাজ পড়েন না, তাহাজ্জুদের রক্ত মোবাইল সাইলেন্স করিয়া সুইচ অফ করিয়া আপনি নামাজ পড়াত লাগবেন না। আল্লাহ আপনারা যদি মায়া করা শুরু করে, পৃথিবীর কোনো মানুষ নাই আপনার আল্লাহর মায়ার থেকে হরাইতো। মাইকিকে টানে কি ভাই লাগে প্রতিজন মানুষে আমরা আল্লাহর সন্নিকটে যাই, আল্লাহর সান্নিধ্যে আমরা যাই। যত মানুষ আল্লাহর সান্নিধ্যে আল্লাহর মহব্বত নেইবা, আল্লাহ ততজন মানুষের দুনিয়া আখিরাত শান্তির দিন দেখি দিবা। আমার দুস্থ আল্লাহর আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়েছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জানাইয়া দিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব সভ্যতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে তুমি কইয়া দেও তাহাদেরকে অত সময় পর্যন্ত আমি মুমিন বানাইতাম নাই, যত সময় পর্যন্ত এই 2টা গুণ আমি আল্লাহ পাইতাম নাই। জমিনে যত মানুষে গুনাহ করক, যত মানুষে সুদ খাক ঘুষ খাক নাফরমানি জমিনের মধ্যে করক না কেন, ওই মানুষ জাতির বদনাম আর গীবত তুমি সমাজের মধ্যে না তুলিয়া ধরিয়া কোরআন নামক মেডিসিন লইয়া যাও, হাদিস নামক মেডিসিন লইয়া তুমি ওই মানুষ জাতির সামনা খানো যাও। মানুষরে বুঝাও সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষরে বুঝাও জিনা করা হারাম, আসদ্দুল হারাম। এইভাবে মানুষরে কোরআন আর হাদিস নামক মেডিসিন দি যখন তুমি বুঝাইবাই, আমি আল্লাহ তোমারে মুমিন বলিয়া সার্টিফিকেট দিমু। হুক সুবহানাল্লাহ। আমরা মানুষের বুঝানি জানি না, কেমনে বুঝাইতাম তাও জানি না। সুদর বাজার বর্তমান বরাকবরি গরম, আসামও গরম। ও কালকে আমার এক মানুষে কইল, বলে হুজুর এই এলাকার প্রত্যেকটা মানুষের সুদ ছাড়া কিচ্ছু হয় না। আর হাসাও বর্তমান সমাজও আপনি ও জায়গায় কেন নাম শ্রীপুরের ইয়াতো আপনি দিকার হরক্কা মানুষের গরু গিয়া বলে আমার 1000 কোটি টাকা খরচ দে, দেখো খোদার কসম 3বার হইব, মা কসম 6বার হইব, লাগে কইব আমার বাপরে আল্লাহ জন্নত কি দুজখও দিলাম খোয়া, এর বাদে আমার খরচ দিবার মতো পয়সা ওখান কইব না। আবার আপনি খানে খানে গিয়া কইবা বলে আমি 1000 ধরে 100 টাকা দিব রে মাসো, আমার 1000 কোটি খাদে। ও কইব আল্লাহ কত নিথায় ও এত বান্ডিল বার হাসানানি ভাই। এই হলো সমাজ। এর লাগি আমরা ইবাদত কবুলর না, নামাজ কবুলর না, দোয়া কবুলর না, সমাজ আমরা ঠিক করতাম ফারিয়ার না। আমরা হারামে আমরা রে শরীরে কাণ্ডে ভাংসা বানাই দিছে। এখানে কোনোকে গাইলাইলেও লাগে না, মারলেও লাগে না, এটা বেহায়াত থেকে আরো গাড়ি হয়ে গেছে। এর লাগি আপনি আপনার ইমানটা বাঁচাই তৈরি মানুষের বদনাম না করিয়া, গিবত না গাইয়া, সোশ্যাল মিডিয়া তুলিয়া না ধরিয়া তারে খানে খানে গিয়া কুরআন আর হাদিস নামক মেডিসিন দি বুঝা খোয়া। ওরে আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বান্দা তুমি যদি সুদ খাওয়া হারাম, আল্লাহ খর ব্যবসা করা হালাল। নবীজি ফরমায় কোন মানুষে 1 টাকা সুদ খাইলে তার মাল লগে
এই 35 বার দিনা করার সমতুল্য গুনাহ আল্লাহ লেখিয়া তৈল হুক নাউযুবিল্লাহ। আপনি ওখান মানুষের বুঝায় জাহান্নাম ওখান তুলিয়া ধরুন তার সামনে হে নাফরমানি ছাড়িব। মানুষের বদনাম করিয়া মানুষ সংশোধন হয় না, মানুষের সামনে গীবত গাইলে মানুষ সংশোধন হয় না। শালীনতা ইসলামে শিখাইছে, ইসলামে আমাকে শিক্ষা দিয়েছে শালীনতা, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মানবতা, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে সহানুভূতি। আমি মানুষের কাছে মোহাব্বত আর ভালোবাসা হয়ে দিতাম, মানুষও আমার মোহাব্বত করব। নবিয়া ফরমাই যদি দুনিয়ার জমিনের সমস্ত মখলুকাতর লগে আপনি বালা ব্যবহার করিয়া দাও, মখলুকাতের জমিনের রহম করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো উম্মতে দুনিয়ার মখলুকাতের জমিনের দয়া করে মায়া করে, আল্লাহ আরশে আযীম থেকে ওই উম্মতের জমিনের মধ্যে মায়া করবা। সুবহানাল্লাহ। জমিন মানুষের লগে ভালো ব্যবহার করেন, জমিন মানুষের লগে আপনি হাত দাঁড়ান, পাও দ্বারা জবান থাকি মানুষের কষ্ট দেওয়ার থাকি নিজরে বাঁচায়। নতুবা কিয়ামতের ময়দানে মানুষের ব্যবহারের কারণে, কিয়ামতের ময়দানে তুমি মানুষের কষ্ট দেওয়ার কারণে প্রতিটা মানুষের তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করব। কিয়ামতের দিন যত সময় পর্যন্ত ওই কষ্টের জবাব তুমি দিছ না, অর্থাৎ আল্লাহ তোমারে যত সময় পর্যন্ত জাহান্নামে জ্বালাইছে না, অত সময় তোমার মতো মানুষ জান্নাত যাইতে না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল উম্মতের নেকি আর গুনার আদান প্রদান করা হবে। সাহাবায়ে কেরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন কারণে মানুষের নেকি আর গুনার আদান প্রদান করবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও কেরাম হল আমি নবী হইয়া দিয়ার যত মানুষে মানুষের হক জমিন নষ্ট করবা, যত মানুষে জমিন মানুষের জমিনের মধ্যে কষ্ট দিবা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার আখলাক তাকিয়া, তোমার হাত তাকি, তোমার পাও তাকিয়া যত মানুষের জমিনের মধ্যে কষ্ট পাইবা, যত মানুষের হক জমিন নষ্ট করবাই, যত মানুষের হক জমিনের মধ্যে তোমার মতো মানুষে মারিয়া খাইবাই, আমার আল্লাহ ওই সমস্ত মানুষের হক গুলা কিয়ামতের দিন তোমার কাছ থেকে উসুল করবা। নাউযুবিল্লাহ। হয়তো একজন সুর, একজন ডাকাই, একজন বদমাশ, একজন জিনাকুরের বিরুদ্ধে আপনি অপপ্রচার চালাইতরা, ফাসকাম তাকি লইয়া খালিনগর টু খাটাখাল পর্যন্ত তার বদনাম ঘটরা। সে জিনা করিয়া যতটুকু গুনাহ পাইব, তার বদনাম করিয়া যে যতটুকু গুনাহ কামাইব, সারা গুনাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া শুধু তার বিরুদ্ধে সমালোচনা করার কারণে আল্লাহ সারা গুনাহ খান্তা তোমার উপরে টালিয়া দিব। নাউযুবিল্লাহ। এখন আপনি এক মানুষে ও গাঁও এক বাজারি বেটি পাইছেন, আপনি ফাসকাম কি আপনি আল্লাহ ই বেটিকুর দার লইস না, ইগু তো বড় বাজারি, ইগু বড় দিনাকুর, এখন বেটি হাসাও দিনা খরক না খরক থাই দান্ডি, মগর ফাফ তো আপনি লইতে গুনাহ আপনি লইতে। আপনি যখন এই গুনাহ লইতরা তখন কিয়ামতের দিন আপনার সমস্ত নেক আমাল গুলারে আল্লাহ ওই বেটির খান্দ দিয়া বেটি জন্নত দিব, আর আপনার মতো সুবি সাফির সাবরে জাহান্নামও দিব। হুকনা আলহামদুলিল্লাহ। এর লাগিয়া বাংলাদেশের বহুত বড় মুহাক্কিক আলিম উলামায়ে দেওবন্দর অনুসারী তাই একদিন হইসলা বলে আপনারা তো আপনার কারণে আমরা আরো জন্নত জলদি যাইব গিয়া, আপনারা আমরারে বড় ইহসান খতরা, আপনারা আমরারে বড় মায়া খতরা, সুতা হলে কুয়েকশন করলা, সওয়াল করলা, হুজুর আপনি এই কথা খেনে কইলা, হুজুর আপনি এই কথা খেনে কইলা, সঙ্গে সঙ্গে জবাব দিলা আপনার অবায় চাই ওয়াদর মাঝখানেও আপনার বেরাসরা করা, আমরা মুড়ো হয়ে আনলে আমরা কুচ্ছু হইতাম পারি না বন্ধু হয়েছে। আর ইনো আইসি লম্বা সময় থাকতাম না, আমরা বাঘপুর যেতাম, বাঘপুর বয়ান করিয়া আমাদের খালাইন 3টি খেলে যাইতাম, আর খাই সকাল 7টা 15 মিনিট ট্রেন বুঝাই যেতাম। এর লাগে আপনারা দিলাম মনোপত্র আপনি সে নাসিদরা বুঝে নাসিবার সময় নাই রে ভাই, এখন না ঘুম আছে না খালি আছে। এর লাগি ও খোয়াত আসলাম আপনি মানুষের বদনামটা কি নিজের বাঁচাই, মানুষের সমালোচনাটা কি নিজের দোবানোর হেফাজত হয়। নবী বলেন দুনিয়ার জমিন কোন উম্মতে যদি 2টা জিনিসের গ্যারান্টির দায়িত্ব আমি নবীরে তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম হইয়া তোমাদেরকে জানাই আর কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমাইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমরা আপনার হাতখানে তুলিয়া দিতাম পারি কিয়ামতের ময়দানে আপনি আমরার জান্নাতের গ্যারান্টি খান্তা দিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুই টুটোর মাঝখান জিব্বা আর দয়ফার মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি কোনো উম্মতে জমিনের মধ্যে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুক সুবহানাল্লাহ দুই টুটোর মাঝখান লজ্জাস্থান দুই টুটোর মাঝখান জিব্বা আর দয়ফার মাঝখান লজ্জাস্থান আমার বাসা কোয়া মাইকমেনের বাসা ইয়া কোনো লাভ নাই হেবেটা থার গু দাঁড়াইব ঠিক করাত লাগবো আমি কিন্তু আপনারা বুঝানি থাকছি এর লাগে কিতা খাওয়াতে আসলাম যে দুই টুটোর মাঝখান জিব্বা বুঝা গেছে নি দুই টুটোর মাঝখান কিছু মাতিও যুবক হল মাতো চাই দুই টুটোর মাঝখান জিব্বা আর দয়ফার মাঝখান লজ্জাস্থান পুরুষ এন্ড মহিলা লেডিজ এন্ড জেন্টেলম্যানস এরা যদি এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি সমাজ আমারে দিতে পারো মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিতে পারো তাহলে আমি নবী কসম খাইয়া খুইয়া তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হুক সুবহানাল্লাহ ও আমি না আপনার প্রশ্ন করিয়া আপনার দুনিয়ার অস্থায়ী জিন্দেগির লাগিয়া আখিরাতের চিরস্থায়ী জান্নাতরে বরবাদ করতা না অস্থায়ী দুনিয়ারে বরবাদ করিয়া চিরস্থায়ী জান্নাতের আশায় থাকতাম জবাব দেখবা চাই চিরস্থায়ী জান্নাত যাইতে হইলে আপনি সর্বপ্রথম আপনার জবানখানের হেফাজত করে কিয়র হেফাজত জবানের হেফাজত বলতে কিতা ও যে মাঝে মাঝে লেফর তলে মোবাইল বইয়া খালি গুন করে তুই ছাড়া আমি বাঁচতাম না তুই না খাইলে আমি খাইতাম না কই নানি মাঝে মাঝে ইগুন বন্ধ হয়ে দিত গিয়া মানুষের লোকে খারাপ আচরণ না কিতা মারানির ফুয়া কিতির ফুয়া কিতা মারানির ফুড়ি ইটা গাইল না শরীয়তে যে গালির পারমিশন আপনারা দিছে না এই গালি আপনি টোটালি বন্ধ করে দিতা আপনি মানুষের গালিতে পারতা না শুয়োরের বাচ্চা কিতার বাচ্চা কিতির বাচ্চা টোটালি না এমনকি এখন কোনো সমাজলা হয়েছে বাপে ফুয়ারে পর্যন্ত হয় তুমি শুয়োরের বাচ্চা এখন যদি ফুয়া ওখানে উবাই হো আব্বা আমি তোমার ফুয়ারে বা আমি যদি শুয়োরের বাচ্চা হইতে তুমিও তো শুয়োর না আসুন এখানে আপনি আপনার ছেলেরে কইতা কুকুরের বাচ্চা এখন কুকুরটা খেয়ে হইল হে না আপনি আমার তুই না খেলে বাপ নানি তো শরীয়তে না করছে আপনি আপনার ফুয়ারে কুকুরের বাচ্চা গালি দিতে না শুকুরের বাচ্চা গালি দিতে না আসদ্দুল হারাম এর লাগি তো আমরা তার মাইন্ড শুয়োর লেখা নয় ও আপনি হরুবেলা গালুন যেন আপনার ফুয়ারে এর লাগে আপনি বিরিয়ানার কথা হইলে কই পারতাম না ওখান কই না বাজারে বা শরীর বেদনা করে বাস্তা দিন খাম করি আইসি বাজার খান কর ইন্না পারতাম না লাগে খাইতাম না ওখান হয় না ও যে আপনি কিতার বাচ্চা হইয়া গালি দিছিলে ও আল্লাহ তার মাইন্ড ওখান দে ব্রেইন ওখান দে কিতার মগজ বানাইয়া থই দিছে ও এখন তুমি বালা মাতিলেও তারা হারি বেন্নাত হবে মারিত তো নিখে পারমিশন দিছে না বা ফুয়া বাফরত শরীর হাত তুলতেন কিন্তু আমরা হাসরতে আজকে আমরা ফুয়াইন তোরা তোর পিঠা খাই ফুয়াইন তোরা তো বেইজ্জত হই ফুরিন তোরা তো বেইজ্জত হই আজ আপনার ফুয়া আপনার ফুরিয়ে আপনি 25 থেকে 30 বছর জন্মর আগ থেকে লইয়া আপনার ফুরির লালন পালন আপনি করিয়া যাইতা 20 বছর 18 বছর পর্যন্ত আর সাধারণ এক বেহায়া কুলাঙ্গার ফুয়াগুলোকে 2 বছর 1 বছর 1 মাস 6 মাস ভালোবাসা ভাইয়া আপনি বাপরে আপনি মারে তাই ফাউরিলায় এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হইতে পারেনি জবাব দেই এর লাগান হতবাগা কোনো ছেলে হইতে পারে হতবাগা কোনো মেয়ে হইতে পারে যে ছেলেরে যে মেয়েরে বাপে 18 বছর পর্যন্ত 22 বছর পর্যন্ত মাথার গাম ভাত ফালাইয়া মানুষ করলো মা 2.5 মাস পর্যন্ত ভাই 2.5 বছর ভাইখানা সভা করলো আর 10 মাস 10 দিন গর্ভধারণ করলো 20-25 বছর পর্যন্ত কষ্ট করিয়া মেহনত করিয়া আওলাদের জমিন মানুষ বানাইলো ও মার বাপর 25 বছর ভালোবাসারে ইস্তিফা দিয়া মাটির তলে দাফন করিয়া সাধারণ এক ফুয়ার লগে সাধারণ এক ফুরির লগে 1 বছর 2 বছর ভালোবাসার দাম দিলায় এর চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারেনি হুকুয়াশাই মানে আপনি আপনার ছেলেরে আপনি আপনার মেয়েরে উপযুক্ত দিনদার আপনি বানাইতে না পারার কারণে হৌ যে আপনি কিতার বাচ্চা হইয়া গালি দিসলা হৌ যে আপনি কিতার বাচ্চি হইয়া গালি দিসলা ও ওখান দে আল্লাহ আই খামো লাগা ও দেখান তুমি দোয়া হস
এর লাগি নবীর হাদিস হইল ভুল বশত গুসা করিয়াও আসিয়াও আপনি আপনার ফুয়ারে ডং করিয়াও বদদুয়া দিতানা কোনো খারাপ জিনিস দিয়া। আমার মাত বুঝা গেছে? আপনারা গালি দেন কি আখতা উঠিয়া হইন